ধুবুৰী জিলাৰ ডুমহাটত তৃতীয় খণ্ডকত চাঞ্চল্যৰ সৃষ্টি। হৰে কৃষ্ণ ৰায়ৰ পুত্ৰ মুনু ৰায় নামৰ ২৪ বছৰীয়া যুৱকজনে চিপলৈ আত্মহত্যা কৰে। ফলত গাঁওবাসীৰ মাজত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। এগৰাকী আত্মহীয়া পুত্ৰ সন্তানৰ পিতৃ এনে ৰহস্যজনক মৃত্যুৱে চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ অঞ্চলজুৰি। ধুবুৰী জিলাৰ আজি ডুমহাটৰ তৃতীয় খণ্ডকত সংঘটিত হয় এক চাঞ্চল্যকৰ ঘটনা। মুনু ৰায় নিজ বাইদেউৰ স্বামী জয়দেৱ ৰায় নিজৰ কুলশালীয়েকক মানসিকভাৱে হাৰাশাস্তি কৰাৰ লগতে কিছুদিন আগতে ঘৰৰ পৰা উলিয়াই দিয়ে বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। মুনু ৰায়ৰ বাইকখনো ভিনীহেক জয়দেৱ ৰায় বলপূৰ্বকভাৱে লৈ যায়। ইয়াৰ ফলত মুনু ৰায় মানসিকভাৱে ভাঙি পৰে আৰু আজি দুপৰীয়াৰ ভাগত নিজ মৃত্যুক আঁকোৱালি লয় বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। উল্লেখ্য আছে হৰে কৃষ্ণ ৰায়ৰ জোঁৱাই আৰু জীয়ৰীয়ে পৰিকল্পিতভাৱে বাধ্য কৰাইছিল চিপ ল'বলৈ মুনু ৰায়ক। চিপ ল'বলৈ বাধ্য কৰাইছিল বুলি সৰ্বত্ৰ চৰ্চা হৈ আছে। গোলকগঞ্জৰ পৰা তপন ৰায় ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। কি হৈছে ঘটনাটা? ঘটনাটা মই জানো না, মই অলরেডি শুনলাম সিরিয়াস এলাই এসো তারপর কি দেখলেন? আসি দেখলাম যে বিষ খেয়েছে। হসপিটাল গেলাম, হসপিটাল কি সন্দেহ হয়? বিষ খাইছে আরো কিসের জন্য বিষ? কিন্তু দুই ব্যাপারে হালা হচ্ছে, কি নিয়ে হাল্লা হচ্ছে ওটা তুমি জানো না। তৃতীয় খণ্ড। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে যে আমরা কিছুদিন আগত ইমের বাড়িতে একটা বিরাট ক্যাসাল হয়েছে। কি নিয়ে? কি নিয়ে মানে কি উয়ার জামাই যে হরে কৃষ্ণ রায়ের যেটা জামাই, যেটা বিএসএফ না সিআরপির চাকরি করে, বিএসএফ না সিএসসি জামাইয়ের নামটা কি? জয়দেব রায়। ওই আসিয়া এটাই সব সময়ের জন্য দাদাগিরি করে, দাদাগিরি করিয়া শালার বউ বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। তারপরে ফোন করিয়া ওই আনাইছে, সেদিনও বাড়িতে হাল্লা। আমরা আসিও বাড়ির মানে কি করছি, আমরা গাঁয়ের মুরব্বীগুলেন আসিয়ে বসছি। বসার পরে ওর জামাই ফোন করিয়া আমাকে দাবি ধমকি দেয় যে তোমরা তো ওই দিন আসিয়ে দাবি ধমকি আমাকে দেয়। দাবি ধমকি দেওয়ার পরে ওই ফোনের দাবি ধমকি দেওয়ার পরে কয়েকদিন পরে জামাইটাটি আসি পৌঁছিচ্ছে। পৌঁছার পরে শোনা যায় কালিমুই চ্যাঙাটা কলং, এই যে চ্যাঙাটা আজকে মারা গেছে সেই চ্যাঙাটা কলং যে বাবুরে খবর কি তোমার, হ্যাঁ বাড়ির কয়েক যেটা ভালো মোটামুটি চলি আছে। কিন্তু চলি থাকা অবস্থায় আজকে দেখিবে লেগছি যে হঠাৎ আসি শুনলাম এইটা দুর্ঘটনা ঘটছে। পরে আমরা জানিবার পারলাম যে বাইকখান ওর জামাই নিয়ে গেছে বাড়ির শ্বশুরের থাকিয়া। বাইকখান নাই শ্বশুর মানে চ্যাংড়াটার বাপ হরে কৃষ্ণ রায়ও রাজি যে জামাই বাইক নিয়ে যাও, বেটা তামসা দেখো। এই মতো অবস্থায় বাড়িতে আরও বোধহয় কিছু কথা হয়েছে। কথা হওয়ার পরে চ্যাংড়াটা আজি সুইসাইড করিবার লাগা বাধ্য হচ্ছে। কিন্তু ইয়ার দায় ইয়ার জামাই, ইয়ার বাপ, ইয়ার বোন। আচ্ছা, কি সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ উমের অত্যাচারতে ইয়ে সুইসাইড করছে।